ভিউয়ার্স, তাহলে এসে পড়লাম আপনার যে থাম্বনেলটি দেখে এনজয় করেছেন সেই ভিডিওর মধ্যে আমরা এসে বললাম। এখন দেখাবো আপনাদের যে ট্রিপলিং রাউটারটি রয়েছে সেই রাউটারটির আপনারা নেম এবং পাসওয়ার্ড সেট করবেন, বলতে পুরো সেটআপটা করতে হবে সেটি দেখিয়ে দিব। আপনাদের ব্রডব্যান্ডের লাইনটি রয়েছে সেই লাইনটির মাধ্যমে আপনারা যে নতুন রাউটারটি অ্যাডজাস্ট করবেন সেটার জন্য আপনার রাউটারটি সেটআপ প্রয়োজন। সেই সেটআপটি আজ দেখিয়ে দিব কীভাবে সেটআপটি করবেন, এবং তার সঙ্গে আমি বলছি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসছি টেকনিক্যাল রিলেটেড, তাই সাথে থাকুন, আমাদের দেখতে থাকুন। Trouble Fixer 360. এখন আপনার রাউটারের ভিতরে এন্টার করার জন্য তার একটি আইপি অ্যাড্রেস প্রয়োজন হয়, সেটি রাউটারের বক্সে দেওয়া থাকে। সেই বক্সটা আপনার অনুসরণ করে সেই আইপি অ্যাড্রেসে ঢুকতে পারবেন। আমি সাধারণত টিপিলিং রাউটার আইপি অ্যাড্রেসটা বলে দিচ্ছি 192.168.0.1। এটা দিয়ে এন্টার দিলে রাউটারের আইপি অ্যাড্রেসটি বলতে রাউটারের আইপি অ্যাড্রেসের ভিতরে ঢোকা যাবে। এখন রাউটারের আইপি অ্যাড্রেসে ঢোকার জন্য আপনাকে রাউটারের পাসওয়ার্ড নিতে হবে, যেটি ডিফল্টভাবে সেট করে থাকে অ্যাডমিন, কিন্তু আমার ডিফল্ট ছিল না, আমি চেঞ্জ করেছি অ্যাডমিন দিয়ে, এবং সেকেন্ড পাসওয়ার্ডটি হবে অ্যাডমিন, কিন্তু আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি, বলতে এটা চেঞ্জ হয়ে গেছে, আমি নিজে করেছি। আপনি সাধারণত এটিতে অ্যাডমিনটা অ্যাড করবেন। আপনার রাউটার বক্সে অ্যাডমিন রয়েছে, অ্যাডমিন সেট করার পর লগ ইন দিলে সাথে সাথে এন্টার করে ফেলবে। আমার যে পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি। ভিতরে ঢোকার পর আপনার ইন্টারফেসটি এখানে সেভ যাবে, আপনার পাসওয়ার্ড সেভ করার জন্য আপনি সেভ করতে পারবেন। যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কিছু সেটআপ রয়েছে। আমি ফুল সেটআপ নিয়ে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। সাধারণত ফুল সেটআপ নিয়ে ভিডিওটি করা হচ্ছে না, সময়ের সাপেক্ষ ব্যাপার এটি। এখন আপনাকে এটি সেটআপ করার জন্য প্রথমত ব্রডব্যান্ড লাইনটি অ্যাড করার পর আপনাকে কোথায় যেতে হবে। প্রথমত ব্রডব্যান্ড লাইনটি অ্যাড করার পর আপনাকে যেতে হবে নেটওয়ার্কে যেতে হবে, বলতে নেটওয়ার্ক অপশনে রয়েছে। নেটওয়ার্কের অপশনে যাওয়ার পর আপনাকে একটি আইপি দেখতে পাচ্ছেন এখানে, আইপি। হ্যাঁ, এই আইপিটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ব্রডব্যান্ড লাইনটি যখন অ্যাড করা হয় তখন ব্রডব্যান্ড লাইনটি আসে ওয়েনের মাধ্যমে, এই যে WAN ওয়েন, এবং ল্যানের মাধ্যমে আপনার আরেকজনকে ট্রান্সফার করতে পারবে। এবার ওয়েনের মাধ্যমে আসে যদি তাদের প্রত্যেকটি ব্রডব্যান্ড লাইনে ওয়েন বলতে আইপি সেট করা থাকে, সেই আইপি কানেক্ট ছাড়া আপনি সেটা চালাতে পারবেন না। বলতে আপনি যখন কেবলটি অ্যাড করবেন আপনার রাউটারের সাথে, তখন এটি অ্যাডজাস্ট হবে, কিন্তু তার সঙ্গে আপনাকে স্পিড অথবা এমবি কোনো কিছু পাবেন না, আপনারা কোনো স্পিড পাবেন না, কিন্তু রাউটারে রেডিয়েন্স শুধু পাবেন। তাই সেই রেডিয়েন্সের সাথে আপনার এমবি বা স্পিড পেতে হলে আপনাকে ব্রডব্যান্ডের ওয়ান কেবলটি রয়েছে, সেই ওয়ান কেবলটির একটি আইপিতে থাকে, যেটি ব্রডব্যান্ড লাইন যাদের কাছ থেকে আপনাদের নেওয়া হয় তারাই দিয়ে দেয়, সেই আইপিটা অ্যাড করতে হবে। এখানে আমি আইপিটা অ্যাড করেছি, যে এখানে সাধারণত আপনার আইপিটা কোন অ্যাড্রেসে রয়েছে, কোন কেবলে রয়েছে। আমারটা পপিরাসিয়া PPOE কেবলে রয়েছে, সেটা ডিটেক্ট করা যায় এখান থেকে, এবং তাদের কাছে প্রথমত জেনে নেবেন কোন কেবলে রয়েছে, বা ডিটেক্ট করে আপনি জানতে পারেন। এখানে ইউজার নেম তারাই দিয়ে দিবে, আমি ইউজার নেমটা বসিয়ে দিয়েছি, এবং পাসওয়ার্ডটা চেয়ে দেখাবো না, পাসওয়ার্ড এটা আমার, এই পাসওয়ার্ডটা তারাই দিয়েছে, পাসওয়ার্ডটা বসিয়ে নিয়েছি। তখন বসানোর পর দুটোই কিন্তু একই পাসওয়ার্ড, এটা বসানোর পর এখান থেকে আপনার কানেক্ট রয়েছে, কানেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে ব্রডব্যান্ড লাইনের সঙ্গে। যখন অটোটি কানেক্ট হয়ে যাবে তখন এখান থেকে ডিসকানেক্টও করতে পারবেন। তখন কানেক্ট হওয়ার সাথে আপনার ইন্টারনেট অ্যাক্সেস হয়ে যাবে। তারপর আপনাদের কী করতে হবে, তারপর আপনার নেম এবং পাসওয়ার্ডের জন্য আপনাকে কী করতে হবে, প্রথমত আপনাকে ওয়্যারলেসে যেতে হবে। ওয়্যারলেসে যাওয়ার পর এখানে ওয়্যারলেস সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি গেলে আপনারা আপনার পাসওয়ার্ডটি চেঞ্জের জন্য অপশন পেয়ে যাবেন, এই যে ওয়্যারলেস পাসওয়ার্ড,
আমার ওয়্যারলেস পাসওয়ার্ড এটি রয়েছে, এটি হলো পাসওয়ার্ড বলতে ওয়্যারলেস বলতে আমার যে রেডিয়েন্সটা ঘুরছে আমার চারপাশে সেটি যে নামে রয়েছে সেই নামের পাসওয়ার্ডটি রয়েছে, এটি আমি সেট করে দিয়েছি এখানে। যেটিতে কানেক্ট করবে তার পাসওয়ার্ডটি কানেক্ট হয়ে বলতে তার ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে। তাছাড়া আমি দেখাচ্ছি এখন নেম চেঞ্জ কীভাবে করবেন। তবে ওয়্যারলেসে ক্লিক করার প্রথম অপশনটি হচ্ছে নেম চেঞ্জ করার অপশন। এখানে রয়েছে আমার নাম রয়েছে পারফেক্ট ডিউটি, এই নাম্বারটি দেওয়া রয়েছে। আপনি এখান থেকে চেঞ্জ করে এখানে সেভ ক্লিক করে দেবেন। তখন সেভ ক্লিক করার সাথে সাথে আপনার নেমটি চেঞ্জ হয়ে যাবে। এখানে সেভ ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। তাই ভিডিওটি এই পর্যন্ত আমি রেখেছি এবং পরবর্তীতে আরও নতুন এর সম্পর্কে আরও ধারণা দেবো, একটি রাউটার সম্পর্কে কী রয়েছে, রাউটার কী আর সেট আপ করা যায় সেটার সম্পর্কে ধারণা দেবো। এটি হচ্ছে ডিফল্ট সেট আপ, যেটি নেম এবং যে ওয়ারেন্টি রয়েছে ওয়ারেন্টি সেট আপ এবং পুরো রাউটার সেট আপটির মধ্যে এটি একটি বেসিক সেট আপ। এটি ছাড়া আপনারা ওয়াইফাই চালানো খুবটা জটিল হয়ে পড়ে। তাই আমি এখন দেখাচ্ছি নতুন আমার ভিডিও নিয়ে আসছি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।